জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জাতি অনেক আশা নিয়ে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ও এজলাস ভবন উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এখন থেকে এই ভবনেই চলবে জুলাই আগস্টের গণহত্যার বিচার। অধরা ইয়াসমিনের রিপোর্ট। ১৯০৫ সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিচার চলার মধ্যেই ঝুঁকিপূর্ণ বিবেচনায় শত বছরের পুরনো ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। পুরনো এই ভবনের পাশেই টিন শেডের স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। এরপর থেকে নতুন টিন শেড স্থাপনাতেই চলে আসছিল ট্রাইব্যুনালের বিচার কাজ। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে টিনশেড স্থাপনাতে বিচার কাজ শুরু হলেও সংস্কার কাজ শুরু হয় পুরনো ভবনে। মঙ্গলবার সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ও এজলাস ভবন উদ্বোধন করে প্রধান বিচারপতি বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য এ ভবন উদ্বোধন করা হয়েছে। শুধু আক্ষরিক সংস্কার না, এটা মৌলিক একটা সংস্কার হচ্ছে। মৌলিক সংস্কারটা হচ্ছে এই দিক দিয়ে, যেখানে বিচারটা কিভাবে পরিচালিত হবে এবং জাস্টিসটা কিভাবে ডেলিভারি হবে। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। জুলাই আগস্ট গণহত্যা ঘটনায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এটা আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত একটি বিচার হবে। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি। পরবর্তী বিচারিক প্রক্রিয়া সংস্কার করা নতুন ভবনেই হবে বলে জানান চিফ প্রসিকিউটর। 1 মাসের মধ্যে এই বিল্ডিংটা রেট্রোফিটিং এবং রেনোভেশনের কাজ তারা সমাপ্ত করেছেন। যদিও আরও আগেই এই বিল্ডিংটা ব্যবহারের উপযোগী হয়েছিল। প্রধান বিচারপতির প্রত্যাশা এবং জাতীয় প্রত্যাশা এই ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূরণ করতে পারবেন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।